আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। অদ্য আমরা একটি অতীব গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে আলোকপাত করব। এই বিষয়টি বর্তমান সমাজদেহে এমনভাবে প্রথিত যে সাধারণ মুসলিমদের একটি বিশাল অংশ একে ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে গণ্য করে থাকেন। বস্তুত মাজার কেন্দ্রিক এই প্রথা মৃত ব্যক্তিদের নিকট সাহায্য প্রার্থনা এবং পীরতন্ত্রের নামে যে অর্থলিপ্সার ব্যবসা প্রচলিত তা ইসলামের মৌলিক দর্শনের সম্পূর্ণ পরিপন্থী। আমাদের এই বিশ্লেষণ কোনো আবেগপ্রসূত ব্যক্তিগত মতামত কিংবা সংকীর্ণ মাঝহাবী ব্যাখ্যার উপর ভিত্তি করে নয়, বরং এটি পবিত্র কোরআন এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহর অকাট্য দলিলাদির উপর প্রতিষ্ঠিত। প্রারম্ভে বিষয়টি সংক্ষেপে অনুধাবন করা প্রয়োজন। মাজার কেন্দ্রিক সংস্কৃতি মৃত ব্যক্তিদের নিকট ঐশ্বরিক সাহায্য যাচনা এবং পীর মুরিদি ব্যবসার মাধ্যমে অর্থোপার্জন ইসলামের মূল ভিত্তি তাওহিদ বা আল্লাহর একত্ববাদের সরাসরি প্রতিকূল। অনেক ক্ষেত্রে এই চর্চাগুলো প্রাক ইসলামী জাহেলিয়াত আমলের মূর্তি পূজার আধুনিক সংস্করণে রূপান্তরিত হয়েছে, যা কোরআন ও সুন্নাহর দ্ব্যর্থহীন নির্দেশে নিষিদ্ধ। এখন আসুন পর্যায়ক্রমে বিষয়গুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। প্রথমত, মৃত ব্যক্তির নিকট সাহায্য প্রার্থনা ও মধ্যস্থতা গ্রহণ বর্তমান মাজার সংস্কৃতিতে দাবি করা হয় যে এই অলি বা পীরগণ আল্লাহ নৈকট্য লাভে মাধ্যম হিসেবে কাজ করবেন কিংবা সুপারিশ করবেন। প্রিয় সুধী, এই বিশ্বাস প্রাক ইসলামী আরবের মুশরিকদের আকিদার সাথে হুবহু মিলে যায়। তারাও মূর্তিকে স্রষ্টা মনে করত না, বরং সেগুলোকে মাধ্যম হিসেবে গণ্য করত। পবিত্র কুরআনের সূরা আজ-জুমার আয়াত ৩-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, জেনে রেখো বিশুদ্ধ এবাদত আল্লাহরই প্রাপ্য। যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে রেখেছে এবং বলে, আমরা তো এদের এবাদত কারণেই করি যে এরা আমাদের আল্লাহ নিকটবর্তী করে দেবে, তারা যে বিষয়ে মতভেদ করছে আল্লাহ নিশ্চয়ই তার ফয়সালা করে দেবেন। গভীরভাবে চিন্তা করুন, মক্কার মুশরিকদের যুক্তি এবং বর্তমান মাজারপন্থীদের যুক্তির মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই, অথচ আল্লাহ তাআলা সূরা আল বাকারার ১৮৬ নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আর যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তখন বলে দিন যে নিশ্চয়ই আমি অতি নিকটে। আল্লাহর নৈকট্য লাভের জন্য কোনো জাগতিক মাধ্যম বা পীর মাজারের আবশ্যকতা নেই। বান্দার সরাসরি আরজি শ্রবণ করার জন্য মহান আল্লাহ সর্বদাই প্রস্তুত। দ্বিতীয়ত, কবরের ওপর স্থাপত্য বা মাজার নির্মাণ বর্তমান সময়ে মাজারগুলোতে বিশাল গম্বুজ, সুউচ্চ মিনার এবং চাকচিক্যময় ইমারত নির্মাণ করা হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা প্রদান করেছেন। সহিহ মুসলিমের ৯৭০ নম্বর হাদিসে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর চুনকাম করতে, পাকাকরণ, তার ওপর উপবেশন করতে এবং কবরের ওপর কোনো প্রকার স্থাপনা নির্মাণ করতে নিষেধ করেছেন। আবু হাইয়াজ আল আসাদি বর্ণনা করেন, আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছিলেন, আমি কি তোমাকে এমন কোনো কার্যে প্রেরণ করব না যে কার্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছিলেন? তা হল, কোনো উচ্চ কবর দেখলে তা ভূমি সমান না করে ছাড়বে না এবং কোনো মূর্তিকে চূর্ণ বিচূর্ণ না করে ক্ষান্ত হবে না। সহিহ মুসলিম ৯৬৯। সুন্নাহর এই অকাট্য নির্দেশের বিপরীতে কোটি কোটি টাকা ব্যয়ে মাজার নির্মাণ করা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের অবমাননা। তৃতীয়ত, বারজাখী জীবনে শ্রবণ ও সাহায্য করার ক্ষমতা। মাজারে গিয়ে মৃত ব্যক্তিকে সম্বোধন করা এবং তাদের কাছে অলৌকিক সাহায্য প্রার্থনা করা একটি প্রচলিত ভ্রান্তি। আল কোরআনের ভাষ্য অনুযায়ী মৃত ব্যক্তিরা জাগতিক আহ্বান শ্রবণে সক্ষম নন। আল্লাহ তাআলা সূরা আন-নামলের ৮০ নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আপনি মৃতদের শোনাতে পারবেন না। পুনরায় সূরা ফাতিরের ২২ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আর যারা কবরে রয়েছে আপনি তাদেরকে শোনাতে সক্ষম নন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মৃতদের শোনাতে অক্ষম, সেখানে পীর বা অলিদের কাছে অলৌকিক ক্ষমতা আশা করা নিছক মরীচিকা ও অজ্ঞতা বই কিছু নয়। চতুর্থত, ধর্মীয় ব্যবসার মাধ্যমে অর্থ আত্মসাৎ।
মাজার ও পীরতন্ত্রের নামে সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে যে বিশাল অর্থভাণ্ডার গড়ে তোলা হয়েছে তা সামাজিক ও ধর্মীয় শোষণের চরম বহিঃপ্রকাশ। পবিত্র কোরআন এ জাতীয় অসাধু ধর্মীয় নেতাদের বিষয়ে সতর্ক করেছে। সূরা আত-তাওবায়ের ৩৪ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, হে মুমিনগণ, পণ্ডিত ও সংসার বিরাগীদের ধর্মীয় নেতা মধ্যে অনেকেই মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে এবং আল্লাহর পথ থেকে বিচ্যুত করে। আকীদাগত বিচ্যুতির শ্রেণীবিন্যাস। ১. শিরকে আকবার মহাশিরক। আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট প্রার্থনা করা বা অদৃশ্যের সাহায্য যাচনা করা। ২. বিদাত উদ্ভাবন। কবরে পুষ্পস্তবক অর্পণ, গিলাফ চড়ানো বা ওরস পালন, যার কোনো ভিত্তি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামের যুগে ছিল না। ৩. আতিশয্য ঘুলু। নেককার ব্যক্তিদের ওপর দেবত্ব বা অলৌকিক গুণের আরোপ করা। তুলনামূলক ধর্মতাত্ত্বিক বিশ্লেষণ। মজার বিষয় হল এই মাজার সংস্কৃতি অন্য ধর্মাবলম্বীদের রীতির সাথে সাদৃশ্যপূর্ণ। ক্যাথলিক খ্রিস্টধর্মে বিভিন্ন সেইন্ট বা সাধুদের মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ করা হয়। হিন্দু ধর্মে বিভিন্ন দেব দেবীকে ঈশ্বরের অবতার বা মাধ্যম মনে করা হয় এবং মন্দিরে মানত ও অর্থ উৎসর্গ করা হয়। ইসলামের মৌলিক শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ এই মধ্যস্থতা বা পুরোহিততন্ত্রকে সমূলে উৎখাত করেছে। ইসলামে বান্দা ও আল্লাহর মাঝে কোনো দেয়াল নেই। চূড়ান্ত সিদ্ধান্ত। কোরআন ও সুন্নাহর মানদণ্ডে বর্তমান মাজার ও পীরকেন্দ্রিক এই সংস্কৃতি সরাসরি শিরক ও বিদাতের পর্যায়ভুক্ত। কবরে সেজদা করা, মৃত ব্যক্তির কাছে সন্তান বা রিজিক প্রার্থনা করা ঈমান বিধ্বংসী কর্ম। যারা এর মাধ্যমে জীবিকা নির্বাহ করছে তারা কোরআনের ঘোষণা অনুযায়ী মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী। শিক্ষণীয় দিক। মুসলিম উম্মাহর অনুধাবন করা উচিত যে ভক্তি এবং ইবাদত এক বিষয় নয়। আমরা নবী ও সলেহিনদের শ্রদ্ধা করি, কিন্তু ইবাদত এবং সাহায্য যাচনার নিরঙ্কুশ অধিকার কেবল মহান আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় থাকাকালীন অন্তিম মুহূর্তে উম্মতকে সতর্ক করে বলেছিলেন, তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের নবী ও নেককার লোকদের কবরকে সেজদাগাহ মসজিদ বানিয়ে নিত। সাবধান, তোমরা কবরকে সেজদাগাহ বানিও না, আমি তোমাদের এ থেকে নিষেধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজকে শিরক ও বিদআতের অন্ধকার থেকে মুক্ত করুন। আমাদের হৃদয়কে তাওহীদের নূরে আলোকিত করুন এবং কোরআন ও সুন্নাহর বিশুদ্ধ পথে পরিচালিত করুন। আমিন।